দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। আজকে মহান ব্রত একাদশী তিথিতে ভগবানের বাণী গীতা পড়ুন। ব্রত তিথিতে মহান ব্রত হচ্ছে গীতা পাঠ, তাতে ভগবান অত্যন্ত খুশি হন। অষ্টম শ্লোক, নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যৎশোক উৎস সনম ইন্দ্রিয়াণম অবাপ ভৌমৌ অপ অসপত্নমৃধ্যম রাজ্যম সুরাণামপি চাধিপত্যম। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যৎশোকম উৎস সনম ইন্দ্রিয়াণম অবাপ্য ভৌমৌ অসপত্নমৃধ্যম রাজ্যম সুরাণামপি চাধিপত্যম। অনুবাদ, আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার শোকের বিনাশ হবে না। অর্জুন দেখিয়েছেন জীবনের ধন সম্পত্তি, বিদ্যা বুদ্ধি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা জীবনকে সুখ দিতে পারে না। জীবন যুদ্ধে জয়লাভ করতে গেলে একজন পথ প্রদর্শকের প্রয়োজন। অর্জুন যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, গুরু কৃষ্ণ আপনাকে পথ দেখাবে। কৃষ্ণকে তো আমরা সরাসরি পাই না, কৃষ্ণের প্রতিনিধি গুরু পরম্পরাতে যে সদ্গুরু, তিনি আপনাকে পথ দেখাবেন। হরিনামের নৌকাখানি শ্রী গুরু কাণ্ডারি। গুরুদেব আমার জীবনকে, আমার জীবন নৌকাকে তিনি বয়ে নিয়ে যাবেন। সদ্গুরু, গুরু পরম্পরা ক্রমে যিনি আমাকে কৃষ্ণের কাছে পৌঁছে দেবেন, সেই পন্থায় চলুন। তাহলে জীবন যুদ্ধে আমার নির্দিষ্ট লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। তারই মার্গদর্শন হচ্ছে গীতা আর অর্জুন।